তৃণমূল দলটা কতটা নিঃসঙ্গ, কতটা দেউলিয়া হয়ে গেছে এই বাইকটা শুনলেই বুঝতে পারবেন। দেখুন। ওসিকে বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলনেতা। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতা, জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়নি। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়, পুলিশের কাজ নয় আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি। এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান। অশোক স্তম্ভ লাগানো আছে। বিএনএস অনুযায়ী, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম, এটা পুলিশের কাজ নয়। পার্টি অফিস বানাবেন পরে, 4 তারিখের পরে, তার আগে না। মন্ডল বলে ওসি এসছে, ওকে পাইনি, চলে গেছে, মানে পালিয়েছে হয়তো। আমি ডিউটি অফিসারকে বলে গেছি যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন। এবং উনি তো কথা বলেছেন, আরো কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসার। আমি নামটা আজকে বলছি না, দরকার হলে নামটা পরে বলে দেবো। আমার কাছে কমপ্লিট রেকর্ড রয়েছে। এই একই কাজ গত পরশুদিন দুপুরে এসডিপিও তমলুক করেছে, তার চেম্বারে সিসিটিভি ফুটেজ আছে। কিছু বিজেপির লোককে ডেকে বলেছে নির্দল প্রার্থী দিন। আপনারা সকলেই জানেন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। সেই প্রার্থী তালিকায় বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। তো সেই সুযোগে সদ্ব্যবহার করতে গিয়ে তৃণমূলের চটিচাটা পুলিশ বিজেপির ঘরে ভাঙন ধরাতে গিয়েছিল। কিন্তু বিজেপি নেতা বিশ্বনাথ ব্যানার্জি মেরুদণ্ড সোজা রেখে তিনি তাদের কথায় সমর্থন জানাননি। আপনারা বুঝতেই পারছেন, ভবানীপুরে মাননীয় শুভেন্দু অধিকারীকে ঘিরে প্রবল জনোচ্ছ্বাস তৈরি হয়। ফলে বুঝতেই পারছেন মমতার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। যে সমস্ত পুলিশ তৃণমূলের চৌকি চাটছে তাদের সবাইকে সতর্ক করে এলেন। এটা শুধু একজনকে সতর্ক করা নয়, সবাইকে সতর্ক করা। এ নিয়ে আপনারা কি বলবেন কমেন্টে জানান। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।